এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি এক জায়গা ঘুরতে। তো তোমরা দেখো আমরা যাচ্ছি ঘুরতে। কোন জায়গা যাচ্ছি তোমরাই বলো। তোমরা সবাই জানো আমরা এখন পুরীতে থাকি। তো আজকে প্রথমবার একটা জায়গায় পুরীতে বেশি দিন হয়নি থাকি, তো সব জায়গায় ঘোরা হয়নি, ওর জন্য এখন আজকে প্রথমবারই একটা জায়গায় ঘুরতে এসেছি। একটু পরেই বলবো কোথায় যাচ্ছি। তো দেখতে দেখো চলে এসেছি। তো পুরো প্রচুর ভিড় ছিল, তো ভিড় ভাড় ঠেলে ভিতরে চলে যাচ্ছে। 6টার ভিতরে জায়গাটা বন্ধ হয়ে যায়, ওর জন্য এতই ভিড় ছিল। আমরা 4টা সাড়ে 4টার দিকে এসেছিলাম। তো এই যে দেখো চলে এসেছি সেই জায়গায়। তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি কোন জায়গায় এসেছি। আমরা চলে এসেছিলাম পুরীতে মাতা মঠে। তো আজকে প্রথমবার এসেছি এখানে। মাতা মঠকে আবার গুপ্ত বৃন্দাবনও বলা হয়, কি সেকেন্ড বৃন্দাবনও বলা হয়। ভিতরটা প্রথমবারই গেছিলাম। অ্যাকচুয়ালি বৃন্দাবনে তো কোনোদিন যাইনি এখনও। তো সব প্রায় মোবাইলে যে দেখেছি বৃন্দাবনের মতনই দেখাচ্ছিল, সব কিছু মূর্তি করা আছে ঠাকুরের। সব কিছু তোমরা গেলে জানতে পারবে, যে যে গিয়েছো আমার কমেন্টে জানাবে। তো আমি তো সবটা জানি না, তো যতটুকু জানি সেতটুকুই বলছি। এই যে দেখো প্রথম ঢুকে বড় একটা কালিয়ার মূর্তি ছিল, আমাদের জগা মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখো বড় বড় চোখে। তারপরে ওখান থেকে ঘুরে টিকিট কেটে ভিতরে চলে এসেছিলাম। তারপরে ওখান থেকে ঘুরে ভিতরে এসেছি। প্রথম ঠাকুরের দর্শন করে নেবো। প্রথম ঢুকেই বড় একটা মন্দির মতো ছিল। চলো তোমাদেরকেও ঠাকুরের দর্শন করে দিই। এই যে দেখো এখানে গৌর নিতাই ছিল ভগবান, আর এই পাশে আমাদের কৃষ্ণ রাধা ছিল। দুই সাইডেও গৌর নিতাই দাঁড়িয়েছিল। আর এই সামনে এটা গরুর মহারাজ, আর এ পাশে এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা ছিল। বাইরে কত সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ ফটো লাগানো ছিল, কত সুন্দর চিকচিক চিকচিক করছিল। একটু বেলা ডুবে গেছিলো, ওর জন্য ক্লিয়ার সব দেখা যাচ্ছে না, প্রচুর সুন্দর লাগছিল। তারপরে বাইরে এই যে তুলসী গাছে তুলসী মা বসে আছে, পিছনে বড় একটা গরু মহারাজ বসে আছেন। তারপরে এখান থেকে ঘুরে আমরা পেছন দিকে চলে আসলাম। নিচে পেছনে দেখো এখানে আমাদের শ্রীকৃষ্ণ গোমাতার দুধ খাচ্ছে, এই যে দেখো। আর এই যে মা এখানে দাঁড়িয়ে আছেন। এইটা এখানে ছোট ছোট কি সুন্দর পেন্টিং করা ছিল, পেন্টিং না মানে হাতের কাজ করা ছিল। চারদিকে এরকম আঁকানো ছিল। এই যে আমাদের শ্রীকৃষ্ণ আর সীতামা কোলাকুলি করছে, দুই বন্ধু। তারপরে এর পিছনে বাচ্চাদের কিছু খেলনা ছিল, খেলনা বসছিল। প্রচুর বাচ্চারা ছিল না, তাই প্রচুর খেলনা বসছিল এখানে। এখানে একটা বড় একটা গণপতি বাপ্পা ছিল। তারপরে ওখান থেকে ঘুরে ঘুরে পিছনে চলে আসলাম। এখানে দেখো প্রচুর তুলসী গাছ লাগানো ছিল। তারপরে এখানে একটা সূর্যদেবের বড় একটা মূর্তি ছিল, এই যে দেখো। এই যে চৈতন্য মহাপ্রভুর
একটা বড় একটা মূর্তি ছিল এখানে। তারপরে এখানে দেখো শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ বসে গল্প করছেন, রাজ করছে বলতে পারো। এখানে বসে গল্প করছে, শ্রীকৃষ্ণ শ্রী রাধার পা ধরে বসে আছে। এই যে হরিণ আছে কতগুলো। এখানে একটা মিয়াও ছিল ছোট্ট একটা। তারপরে এখানে দেখো একটা সরস্বতী মার বড় একটা মূর্তি ছিল। তারপরে ঘুরে মন্দিরের পেছন দিকটা ঘুরে নিচ্ছি। এখন মন্দিরের পেছন দিয়ে তো যাচ্ছি। এখানে দেখো জলের মধ্যে নারায়ণ আর মা লক্ষ্মী বসে আছে। মা লক্ষ্মী নারায়ণের পা টিপছেন প্রভুর। তারপর ওখানে বড় একটা গৌরনীতার মূর্তি ছিল। এই পাশে দেখো বড় একটা বজরংবলী ছিলেন। তারপরে এই পাশে আর একটা বড় মন্দির ছিল। তারপরে এর ভিতরে শ্রী রাধা শ্রীকৃষ্ণের মূর্তি ছিল, আরো সখীরা ছিল। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা দেখো বড় একটা পুকুরের কাছে উপরে লেখা ছিল গজ উদ্ধার। তো এখানে এই যে হাতির পার কাছে, এটা ঠিকসে দেখা যাচ্ছে না, ওখানে একটা হলো কুমির ছিল যে হাতিকে কামড়িয়ে রেখেছে। ও পাশ থেকে নারায়ণ হলো গরুর দেবীর পিঠে বসে আসছিলেন, ওটা আর উঠানো হয়নি, উপর থেকে আসছিল, আমি দেখতে পাইনি প্রথম। তো উদ্ধার করতে আসছিলেন। পুকুরের মাঝখানে দেখো মা লক্ষ্মী বসে আছে, ওপাশে শ্রীকৃষ্ণ শ্রী রাধার একটা মূর্তি আছে, হাঁস বড় বড়, তারপরে পাখিরা আছে। এই দেখো মা লক্ষ্মীর সামনে ঠিক একটা পদ্ম ফুল ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে। তারপরে এই পাশে সাইডের দিকে চলে আসলাম। এখানে দেখো নরসিংহদেব আর মা লক্ষ্মী বসে আছেন। এখানে একটা বড় ঠাকুরের মন্দির ছিল, মানে শনিদেবের মন্দির। এখান থেকে দর্শন করে তারপরে এই যে আগে চলে এসে এখানে দেখো শ্রীকৃষ্ণ তাদের সখাদেরকে নিয়ে গরু চড়াতে এসেছে, এখানে খেতে বসেছে। এপাশে গোমাতারা সব চড়ছেন, এখানে হলো শ্রীকৃষ্ণ খেতে বসেছে। এই যে দেখো ভাত তরকারি সবকিছুই দিয়েছে, কি সুন্দর করেছে সবকিছু, দেখতে মনে হচ্ছে রিয়েল। এখানে ব্রহ্মাদেবও দাঁড়িয়ে আছেন। এপাশে দেখো দুই ভাই এখানে দাঁড়িয়ে এলো গরু চড়াচ্ছে, বলরাম আর শ্রীকৃষ্ণ। তারপরে এই পাশে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করেছিলেন। তারপরে এটা কি ঠিক আমি জানি না, মানে পাঠশালা, এখানে বসে বাচ্চারা মানে তখন যে শিষ্যরা পড়তে আসতেন ওখানে বসে পড়বে। আর এইগুলো হলো পঞ্চদেব বসে আছে। তারপরে এ পাশে দেখো এই যে সমুদ্র মন্থন হচ্ছে, এক পাশে অসুররা এক পাশে দেবরা আছেন।
উপরে ধন্বন্তরী দেবী কলস নিয়ে দাঁড়িয়ে আছেন। তারপরে এই পাশে দেখো এই যে পাঠশালায় সবাই বসে পড়ছে। তারপরে এই পাশে হলো চলে এসেছিলাম ঘুরে। এই যে দেখো পাঠশালা, ভালো করে এই পাশে দেখে নাও। তারপরে এখানে বড় একটা মা লক্ষ্মীর মূর্তি ছিল। তারপরে এটা হলো কি একটা লেখা ছিল, ভালো আমার মনে নেই। এটা শ্রীকৃষ্ণরই একটা রূপ, কি ষষ্ঠ হাত শ্রীকৃষ্ণ না এমন একটা কি লেখা ছিল। তারপরে এখানে দেখো চৈতন্য মহাপ্রভুর সবথেকে বড় একটা মূর্তি ছিল। এখানে কি বিশ্বরূপ লেখা ছিল, চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপ। তলে জল ছিল, প্রচুর মাছ ছিল এর মধ্যে, দেখো দেখিয়ে দিচ্ছি। প্রচুর মাছ ছিল, আরও তো দেখাতে পারিনি, এর ভিতর প্রচুর পরিমাণে মাছ ছাড়া ছিল। তারপরে এই যে সব মন্দিরের গায়ে ছোট ছোট দেয়ালে এরকম আঁকানো ছিল। আঁকানো মানে হাতের কাজই করা ছিল, সিমেন্ট দিয়ে ছাপা ছিল। এই যে দেখো কি সুন্দর সুন্দর। এখানে মহাদেবের একটা বড় মূর্তি ছিল, মহাদেব বসে আছেন। উপরে মাথায় দেখো গঙ্গা মা বসে আছেন। এই যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু শুয়ে আছে, এই যে নারদজি বসে আছেন। তারপরে এখানে সত্যিকারের গোমাতা ছিল। আমি তো প্রথম দেখে ভাবলাম এগুলো বোধহয় মূর্তি, তারপরে দেখি না, লেজ নাড়ছে। তারপরে একটু ভালো করে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে একটা মন্দির ছিল বাইরে। তারপর চলে এসেছি বাইরে। দেখে টেকে কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন চলে যাব একটু সি বিচে ঘুরতে, তার ভিডিওটাও সব দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে নিও।